আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইথন লিস্ট। পাইথন লিস্টের মধ্যে বেশ কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা আজকে দেখাবো। সেটির মধ্যে প্রথমে আছে হচ্ছে আহ, আমরা ক্রিয়েশন দেখাবো একটা, কিভাবে পাইথন লিস্ট ক্রিয়েট করতে হয়, এটা কিভাবে সর্ট করতে হয়। সর্টিং এর দুইটা পদ্ধতি আমরা দেখব। একটি পদ্ধতি বাবল সর্ট, এটা ম্যানুয়ালি কিভাবে করতে হয়, এবং এটা কিভাবে বিল্ড ইন ফাংশন ইউজ করে করতে হয়। কিভাবে আমরা একটা লিস্ট থেকে ডাটা সার্চ করে বের করব। আমরা লিস্ট কম্প্রেশন দেখব, আমরা টু ডে লিস্ট ম্যানিপুলেশন দেখব। তো প্রথমে যদি দেখি যে আমরা যে জিনিসগুলো দেখবো, সেটা আমি একটা একটা ক্লাস দেখাই দিলাম। এবং সেকেন্ড আমরা দেখেন যে লিস্ট ক্রিয়েশন, একটা লিস্ট ক্রিয়েট করতে কি করতে হয়। একটা লিস্ট লাগবে। আমি এখানে একটা নাম্বার লিস্ট নিয়েছি এবং সেটাকে প্রিন্ট করেছি। এটা খুবই একটা সিম্পল জিনিস। আমরা জানি যে যদি লিস্ট ক্রিয়েট করতে হয় তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়, স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলা হয়। এবং প্রত্যেকটা ডাটার পরে একটা কমা যুক্ত করতে হয়। আমরা জানি এটা একটা অর্ডার লিস্ট, এবং অবশ্যই এটা মিউটেবল, মানে পরিবর্তনশীল একটা ডাটা। ওকে। এরপর আমরা বাবল সর্ট দেখবো। বাবল সর্টের এখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে এখানে কিছু বাবুলার ছবি দেওয়া আছে। কিভাবে দুইটা নাম্বারকে আমরা একটার সাথে কম্পেয়ার করে 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 সর্টিং করে আমরা ছোট থেকে বড় তৈরি করতে পারি, এবং সেটা কিভাবে কাজ করে সেটা এখানে দেওয়া আছে। আহ, এরপরে বিল্ড ইন ফাংশন, ছোট্ট একটা লাইন লিখে কিভাবে একটা বাবল সর্টে কাজ করা যায়। এবং সার্চ সার্চিং এর ক্ষেত্রেও ঠিক কিভাবে আমরা একটা নাম্বার নেব এবং নাম্বারটা কিভাবে আহ, আহ, একটা লিস্ট থেকে ওই নাম্বারটাকে খুঁজে আছে কিনা সেটা খুঁজে বের করতে পারবো। 5 নম্বরে আমরা লিস্টের একটা কিউব দেখবো। আমরা সাধারণত লিস্ট কম্প্রেশন যেটা কাজ করে সাধারণত, আমরা একটা লিস্টের সিকোয়েন্স অনুযায়ী আমরা যদি সেটাকে কিউব করি, অথবা যদি আমরা এক্সপ্রেশন যেটাকে বলা হয় বা ইটারালস, এই দুইটা জিনিস সম্পর্কে একটু জানবো। এবং লাস্টে আমরা একটা টুডে লিস্ট দেখবো, যেখানে একটা আমরা ম্যাট্রিক্স, আমরা সাধারণত ম্যাট্রিক্সে কি হয়, আমরা ম্যাথমেটিক্সে করেছিলাম রো এবং কলাম থাকে, সেরকম রো এবং কলাম ওয়াইজ কিভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা কোডিং এ ফিরে যাই। কোডিং এ আমরা কোডিং এর জন্য প্রথমে আমি যে কাজটা করব সেখানে আমরা লিস্ট ক্রিয়েশন। ওকে। প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করি। লিস্ট ক্রিয়েট ডট পাই। ওকে। তো লিস্ট ক্রিয়েট করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হয়, একটা লিস্ট লাগবে। আমি নাম্বারস নামে একটা লিস্ট নেব, এবং সেটা অবশ্যই হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হবে। আমরা কিছু নাম্বার নেই। আমি একবারে র্যান্ডম কিছু নাম্বার নিই। 92, দেন হচ্ছে 15, দেন হচ্ছে 67, দেন হচ্ছে 34, এরপরে 81, এরকম কিছু নাম্বার নিলাম। এবং এগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, অর্থাৎ শো করতে চাই, আমরা জানি প্রিন্ট একটি ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি। এখানে আমি লিস্ট লিস্টের যে নাম্বারগুলো আছে, অথবা হচ্ছে জাস্ট লিস্ট দিয়ে দেন আমরা ভেরিয়েবলটাকে এখানে কল করে দিতে পারি নাম্বারস। ওকে। যদি এখন এটাকে আমি রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাকে লিস্টটা দেখাচ্ছে। ওকে। এখানে লিস্টটা দেখিয়ে দিয়েছে। তো আমরা এইভাবে লিস্টটাকে তৈরি করতে পারি খুবই সিম্পল ভাবে। দেন এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে বাবল সর্ট করতে হয়। এটা একটু বোঝার বিষয় আছে, আমরা একটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বা বুঝতে পারবো। প্রথমে আমাকে একটা অবশ্যই বাবল সর্টের জন্য আমি একটা শিট নিলাম, বাবল ডট পাই। ওকে। তো বাবল ডট পাই এর মধ্যে আমি একটা লিস্ট নিয়ে নিই, এবং এটাকে আমরা সর্ট করব। তো সর্ট করার জন্য আমাকে প্রথমে, যেহেতু এখানে কয়টা নাম্বার, আমাকে কয়বার লুপ করতে হবে, তার জন্য একটা ফর লুপ লাগবে। আই ইন, দেন হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা আমি বের করব কিভাবে, আমাকে এটা লেন্থটা জানতে হবে। সুতরাং আমি আগে একটু লেন্থটা জানিয়ে নিই। লেন্থ, দেন হচ্ছে নাম্বারস। ওকে। তাহলে আমি এটার লেন্থটা পেয়ে গেলাম। ওকে। আমি জানবো যে এখন কয়বার আমাকে এটা করতে হবে। এখন আমি আরেকটা লুপ চালাবো, যে আমি দুইটার সাথে যে সফিং করব, যে তুলনা করে করে এগোবো, সেটার জন্য আমাকে আরেকটা লুপ চালাইতে হবে।
এটাও রেঞ্জ শুরু হবে কত থেকে, আমরা জানি এগুলো ইন্ডেক্সিং যদি শুরু করি তাহলে এটা 0, এটা 1, তার মানে 0 থেকে শুরু করতে হবে, যেতে হবে কোথায়, আমরা প্রথমে আমরা 0-তে থাকবো, এরপরে 1, এরপরে 2, তার মানে আমি যে লেন্থটা আছে, ওকে, লেন্থটা আছে নাম্বারসের, এবং সেটা থেকে মাইনাস যাবে মাইনাস যাবে হচ্ছে 1, ওকে। তো এই কাজটা আমরা করব, এরপরে আমরা দেন একটা কন্ডিশন চালাবো যে ইফ নাম্বার নাম্বারস যদি জে, তার মানে যে এখানে 0 নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেটা যদি অবশ্যই নাম্বারস জে প্লাস 1, মানে দ্বিতীয় যে নাম্বারটা আছে এটার চেয়ে যদি বড় হয়, তাহলে আমরা কি করব, সোয়াপ করার সিস্টেম কি, আমরা নাম্বারস জে, দেন হচ্ছে এটা আহ, আমরা এটা সোয়াপিং এর জন্য নিউ নাম্বারস, দেন হচ্ছে জে প্লাস 1, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেন হচ্ছে নাম, এটা ঠিক উল্টাটা হবে, নাম্বারস, এটা আমরা 2 লাইনেও লিখতে পারি, বাট আমি 1 লাইনে লিখছি, ওকে। তার মানে হচ্ছে এটা এ, যদি এটা বি ধরি তার মানে এর ভ্যালু এটা, বির ভ্যালু এটা, তার মানে এ বি হয়ে যাবে, বি এ হয়ে যাবে, সোয়াপিং হয়ে যাবে। যদি আমি ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে এটা 92 যদি 50-এর চাইতে বড় হয়, 15-এর চাইতে, তার মানে 15 চলে আসবে এখানে, 92 চলে যাবে ওইখানে, এটাই হচ্ছে মূলত সোয়াপিংটা। এভাবে হচ্ছে সে আস্তে আস্তে সবগুলোর সাথে চেক করতে থাকবে, চেক করে দেন একটা লিস্টে নিয়ে আসবে, আনার পর আমরা এটা প্রিন্ট দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের যে যা করতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে কিনা, সরি, বিউবি বাবল সর্ট লিস্ট, ওকে। এখন আমরা এখান থেকে নাম্বারস, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে সর্টিং হয়ে গেছে, ওকে। এখন আমরা এটাকে আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন, বিল্ড ইন বিল্ড বাবল ডট বাই, এটা আমরা খুব সহজভাবে করতে পারি, আহ, যদি আমি জাস্ট একটা মাত্র লাইনে আমরা এই কাজটা করতে পারি, নাম্বারস ডট সর্ট, ওকে। এটা আমরা যদি করি, তাহলে এখন সেম রেজাল্টটাই আমরা পাবো, এখান থেকে যদি আমরা দেখি তাহলে সেম রেজাল্টটাই পাবো, ওকে। আমরা রান করলাম, দেখেন আমাকে সেম রেজাল্টটাই দিচ্ছে, তার মানে আমি 1 লাইনেও এই কাজটা করতে পারি, এটাই হচ্ছে মূলত পাইথনের পাওয়ার, ওকে। এখন আমরা 4 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা সলভ করব, এটাও খুবই ইজি একটা জিনিস, আমরা আমরা বলবো হচ্ছে লিস্ট কম কমপ্রে ডস পাই, ওকে। এখানে জাস্ট হচ্ছে আমরা একটা কিউবস কিউবস কি করব, কিউবস করব হচ্ছে এক্স, আমরা এটাকে এক্সপোনেনশন বললাম বা হচ্ছে এক্সপোনেনশন, যেটাকে আমরা ফর এক্স ইন রেঞ্জ, রেঞ্জ কি হবে 1 থেকে 6 পর্যন্ত, ওকে। এবং এটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট, দেন হচ্ছে আমরা কিউব লিস্টগুলো দেখব, কিউবস লিস্ট কি আসতেছে দেখি আমরা, আমাদের এখানে সিইউবি কিউবস, ওকে। তার মানে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলোকে আমাকে অবশ্যই কিউব করবে, তার মানে 1 1 1, এখানে যদি 2 হয় তাহলে 2 এর কিউব হবে, এরপর 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, এভাবে 5 এর কিউব পর্যন্ত যাবে, 1 থেকে আমরা জানি 6 এর আগ পর্যন্ত হয়, ওকে। তো এখন আমরা লাস্ট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, খুবই সহজ একটা জিনিস, আমরা চলুন ম্যাট্রিক্সটা দেখি। আমরা ম্যাট্রিক্স দেখার আগে আচ্ছা, লিস্ট কম্পারিশন দেখলাম, আমাদের মনে হয় আরেকটা জিনিস আমরা বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে ওকে, আমরা আমরা সার্চিং দেখতে পারি, আমরা সার্চিং 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 এটা যে কোনো একটা আমরা একটু আগে যে নাম্বারটা দেখছিলাম ওই নাম্বারটা থেকে একটা নাম্বার সার্চ করে বের করব, ওকে। তো সার্চ করার বের করার জন্য আমি প্রথমে আগে একটা ইউজার ডাটা নেব,
তো এটা আমরা জানি যে কিভাবে নিতে হয়, ইন্টিজার ইনপুট ইন ইনপুট দেন হচ্ছে এন্টার দ্য ভ্যালু। ওকে, আমরা একটা ভ্যালু নিলাম। এখন আমি একটা ইফ চালাবো, সার্চ। সার্চের মধ্যে সে এই নাম্বারটা খুঁজবে, কোথা থেকে খুঁজবে, নাম্বারস থেকে খুঁজে বের করে আর দেখবে, যদি পায় তাহলে সে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে এলিমেন্ট ফাউন্ড। ওকে, আর যদি না পেয়ে থাকে এলস একইভাবে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এলিমেন্টস নট ফাউন্ড। ওকে, এখন আমরা দেখি পাই কিনা। প্রাথমিক অবস্থা আমি একটা নাম্বার ইনপুট দেব। আমি 34কে ইনপুট দিলাম যে সে পেয়েছে। একইভাবে আমরা আবার একটু ট্রাই করি, সার্চিং সার্চিং। ওকে, আমরা আবার ট্রাই করলাম হচ্ছে 35 দেই, বলছে এলিমেন্ট নট ফাউন্ড, তার মানে এলিমেন্টসটা পাওয়া যায়নি। এখন আমরা সর্বশেষ যেটা আছে, আমরা আরেকটা প্রবলেম দেখব। সেই প্রবলেমটা হচ্ছে 2D লিস্ট, 2D.py। এই জন্য আমরা একটা ম্যাট্রিক্স নেব। ম্যাট্রিক্সটা একটা লিস্ট আকারে, দেন একটা লিস্টের মধ্যে আরও লিস্ট 10, 20, 30 এবং ঠিক একইভাবে আরেকটা লিস্ট নেই। আমরা নিলাম হচ্ছে 40, 50, দেন 60 এবং লাস্টে আরেকটা লিস্ট নেই 70, 80, 90। ওকে, আমরা 3টা লিস্ট নিলাম। এখন আমরা প্রিন্ট করব, জাস্ট প্রিন্ট। কি করব? 2D লিস্ট, 2D লিস্ট। কি 2D লিস্ট কি আসবে? আমরা যেটা দিছিলাম, এটা ফর লুপ চালাবো, রো এর মধ্যে ডাটাটা নেব, ইন কোথায়? ম্যাট্রিক্স প্রিন্ট করবে, রো প্রিন্ট করবে। এখন খুব সহজেই আমাদের এই এই যে যেটা দেওয়া আছে ওইটা ইজিলি ম্যাট্রিক্সটা চলে আসবে। ওকে, এই ছিল আমাদের পুরোপুরি প্রবলেমগুলো সলভ করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।